সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার 13তম লেকচার। আজকের লেকচারের টপিকসগুলো হলো রেসপন্সিভ কাউন্টার, ব্লগ অ্যান্ড কল টু অ্যাকশন সেকশন ইউজিং HTML অ্যান্ড CSS। অর্থাৎ আজকে আমরা এই তিনটি সেকশন নিয়ে কাজ করব। প্রথমটি হলো কাউন্টার সেকশন, তারপরে ব্লগ সেকশন, তারপরে কল টু অ্যাকশন সেকশন। তো কাউন্টার সেকশনে যে সকল ইনফরমেশন থাকে তা হলো, এটা মূলত ইম্পর্টেন্ট নাম্বার অর অ্যাচিভমেন্ট, অর্থাৎ কতগুলা ক্লায়েন্ট আছে মানে যেহেতু এটা আমরা একটা যে সাইটটা তৈরি করছি সেটা মূলত একটি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির একটা ওয়েবসাইট তৈরি করছি। তো সেখানে কি থাকতে পারে, নাম্বার অফ ক্লায়েন্ট থাকতে পারে এবং তাদের যে অ্যাচিভমেন্ট, তারা কতগুলা প্রজেক্ট ডেলিভারি করেছে, তাদের কি পরিমাণ ক্লায়েন্ট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে তাদের কত বছরের অভিজ্ঞতা, এই জিনিসগুলো থাকবে মূলত। তো এখানে কি বলছে যে টোটাল নাম্বার অফ ক্লায়েন্টস থাকতে পারে, তারপরে প্রজেক্ট কমপ্লিশন, কয়টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে সেটার সংখ্যা থাকতে পারে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে পারে, কত বছরের অভিজ্ঞতা, তারপরে অ্যাওয়ার্ডস থাকতে পারে, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড যদি ক্লায়েন্ট থাকে সেটাও থাকতে পারে। ফর এক্সাম্পল এখানে এখানে দেখানো হয়েছে 1200 প্লাস হ্যাপি ক্লায়েন্টস, অর্থাৎ 1200-র উপরে ক্লায়েন্ট রয়েছে। তারপরে 350 প্লাস প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। তারপরে 15 প্লাস ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ 15 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তো পারপাসটা কি, এই সেকশনের পারপাসটা হলো একটা ট্রাস্ট বিল্ড করা, অর্থাৎ যে ক্লায়েন্ট রয়েছে, যারা নতুন ক্লায়েন্ট বা ভিউয়ার, তাদের মানে প্রতি একটা ট্রাস্ট তৈরি করা। তারপরে শো কোম্পানি অ্যাচিভমেন্ট, মানে কোম্পানি কি অর্জন করলো সেটা প্রদর্শন করা। মেক ওয়েবসাইট লুক প্রফেশনাল, একটা ওয়েবসাইটকে প্রফেশনাল লুকে নিয়ে আসার জন্য। হাইলাইটস বিজনেস সাকসেস, অর্থাৎ বিজনেসের যে সফলতা এটাকে হাইলাইট করা। তারপরে এখানে যেটা থাকে সেটা হলো আইকন থাকতে পারে, তারপর লার্জ নাম্বারস থাকতে পারে, শর্ট টাইটেল থাকতে পারে, কালার্স ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, রেসপন্সিভ গ্রিড থাকতে পারে। আমরা যদি এখানে দেখি তো আমাদের এই যে এটা হলো আমাদের সেই সেকশন, যেটা একটা কালার ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এটা আইকন আছে, তারপরে এখানে হ্যাপি ক্লায়েন্ট কতজন, 1200 প্লাস ক্লায়েন্ট, তারপরে 350 প্লাস প্রজেক্ট কমপ্লিশন, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 15 প্লাস, তারপরে 50-এর উপরে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টস। তো এই জিনিসগুলা থাকবে মূলত এখানে, একটা সংখ্যা, তারপরে একটা আইকন, তারপরে একটা প্যারাগ্রাফ থাকবে। তো এটা হলো এখানকার কন্টেন্ট। তারপরে হলো ব্লগ সেকশন। ব্লগ সেকশনে যেটা থাকবে সেটা হলো যে এখানে থাকতে পারে বিভিন্ন ধরনের আর্টিকেল, নিউজ অথবা টিউটোরিয়াল অথবা কোনো আপডেট, যদি কোনো কিছু থাকে সেগুলো এখানে ডিসপ্লে করা হয়। অর্থাৎ এ ব্লগ সেকশন ইজ এ পার্ট অফ website where articles, news, tutorials or updates are displayed. It usually contain blog image, একটা ইমেজ থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, ব্লগ টাইটেল থাকতে পারে, শর্ট ডেসক্রিপশন থাকতে পারে, তারপরে রিড মোর বাটন থাকতে পারে, যাতে করে ওইখান থেকে সরাসরি যে কোনো আর্টিকেল বা নিউজ বা যে কোনো টিউটোরিয়াল যেগুলো দেওয়া হয় ওখানে লিঙ্ক, সেটাতে যেন ডিটেলসে চলে যেতে পারে সেই জন্য। তো আমরা যদি এখানে আমাদের তাকাই, আমাদের যে সেকশনটা আমরা তৈরি করব সেটা হলো এরকম, অন্যান্য সেকশনের মতোই অনেকটা। এখানে 3টা কলামে দেখানো হয়েছে, লেটেস্ট ব্লগ পোস্ট, তারপরে একটা প্যারাগ্রাফ, তারপরে এখানে প্রথমে একটা ইমেজ, তারপরে একটা বাটন, এই তারপরে একটা হেডিং, তারপরে প্যারাগ্রাফ, তারপরে রিড মোর। রিড মোরে ক্লিক করলে এই সেকশনের ডিটেলস একটা সিঙ্গেল পেজে চলে আসবে, সেখান থেকে দেখা যাবে। তো এরকম যেমন এইখানে দেখানো হয়েছে কি মডার্ন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন টিপস, তারপরে ফ্ল্যাক্স বক্স অ্যান্ড সিএসএস গ্রিড লেআউটস, তারপরে বিগিনার্স গাইড টু রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এই জিনিসগুলা টপিকস আকারে এভাবে থাকবে। তো রিড মোর বাটনে ক্লিক করলে এটা ওই ডিটেলসে চলে যাবে। তো এরকম কন্টেইনারটা আমাদের তৈরি করতে হবে। তারপরে আসি যে সেকশনটা, এটার পারপাসটা মূলত কি, যে নলেজ শেয়ার করা, ইমপ্রুভ এসইওর বাড়ানো, তারপরে একটা ভিজিটর
অ্যাটাক ভিজিটরকে অ্যাটাক করা, তারপরে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বাড়ানো, অর্থাৎ ইউজার ট্রাফিক বাড়ানো, প্রোভাইড টিউটোরিয়াল অর নিউজ, এখান থেকে টিউটোরিয়াল এবং নিউজগুলা এখান থেকে সরাসরি দেখতে পাবে বা এখান থেকে চলে যেতে পারবে সিঙ্গেল পেজের মাধ্যমে, মানে রিড টু মোরের মাধ্যমে। তারপরে এটার বৈশিষ্ট্য হলো যে ব্লগ কার্ড থাকে, তারপরে রেসপন্সিভ গ্রিড থাকে, তারপরে ফিচার্ড ইমেজ থাকে, হোভার থাকে, হোভার ইফেক্ট থাকে, রিড মোর বাটন থাকে ইত্যাদি। তো যাই হোক, এটা কন্টেন্টের আলোচনা ভিতরে আমরা টেকনিক্যাল জিনিসগুলো দেখব। তারপরে সিটিএ সেকশন মিন কল টু অ্যাকশন, এইটার ব্যাপারে আগেও বলা হয়েছে সিটিএ। তো এটা আলাদা সেকশন থাকে একটা ওয়েবসাইটে, যেমন এর আগে সিটিএ নিয়ে আলোচনা করা হয়েছিল হিরো সেকশনে। তো হিরো সেকশন মূলত একটা মানে মনোযোগ আকর্ষণ করার জন্য, এটা টপে মেন মেনুর পরেই থাকে একটা ব্যাকগ্রাউন্ড, বড় একটা ইমেজ থাকে, সেখানে কল টু অ্যাকশনের মানে একটা বাটন থাকতে পারে। তো এরকম কল টু অ্যাকশন বাটন অন্যান্য জায়গায় থাকে, যেমন রিড মোরে আছে, রিড মোর মানেও একটা কল টু অ্যাকশন বাটন। তো এরকম অনেক জায়গায় অনেক সেকশনেই এই সিটিএ বাটন থাকতে পারে, কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইটে সিটিএ সেকশন থাকে, যেটা মূলত ইউজারদেরকে এনকারেজ করে টু টেক অ্যাকশন অন দ্য ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন ধরনের যে তাদের যে সেবা আছে সেগুলা সেবা গ্রহণ করার জন্য এনকারেজ করা হয় এবং অ্যাকশনে যাওয়ার জন্য তাদেরকে ওইভাবে এনকারেজ করা হয়। তো এইখানে যেটা থাকে, গেট স্টার্ট, কন্টাক্ট আস, বাই নিউজ, তারপরে বাই নিউ, তারপরে রেজিস্টার টুডে, সাবস্ক্রাইব ইত্যাদি থাকতে পারে। তো পারপাসটা হলো ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট, তারপরে জেনারেট লিড জেনারেট করা, তারপরে ইনক্রিজ সেল বাড়ানো, এনকারেজ ইউজার ইন্টারেকশনকে এনকারেজ করা। তো এটা আমরা যদি দেখি, তো এটা এরকম, এটা অনেকটা হিরো সেকশনের মতো, কিন্তু হিরো সেকশন নয়। এখানে যেটা বলা হচ্ছে রেডি টু বিল্ড ইউর মডার্ন ওয়েবসাইট, এটা একটা হেডিং দেওয়া হয়েছে। তারপরে স্টার্ট লার্নিং প্রফেশনাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট টুডে, গেট স্টার্ট, এখানে ক্লিক করলেই এটাই হলো কল টু অ্যাকশন বাটন, ওই যে ডিটেলসে চলে যাবে। তাহলে আমরা এই তিনটা সেকশনের কাজ আমরা মানে আলোচনা করব আজকে, আমাদের এটা আলোচনার বিষয়। এবং এগুলো কমন কিছু জিনিস আছে, এগুলো আমাদের, যেমন আমরা এখানে আজকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে যে এটা পুরো এরিয়াটা জুড়ে কালারটা কিরকম, আর এগুলা হয়তো এরকম না। আসলে এটা কালারটা একটু ডার্ক কালার দেওয়া হয়েছে, এই জন্য মানে ডার্ক কালার দেওয়ার কারণে মনে হচ্ছে যে পুরো এরিয়া নিচে, অন্যগুলো মনে হয় নেই। আসলে প্রত্যেকটা সেকশনই এরকম পুরা এরিয়াটাই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং তার ভিতরে হলো কন্টেন্টগুলা। তো এইখানে যেটা হয়েছে সেটা হলো যে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে আমরা সেকশন নামে সিমেন্টিক যে এলিমেন্ট আছে সেটা ব্যবহার করেছি। তো সেকশন নামক সিমেন্টিক এলিমেন্টটা মূলত ডিসপ্লে ব্লক। এখন আমরা যদি হোয়াইট নাও দেই, তাহলে যে বডির যে হোয়াইট, পুরো হোয়াইটটাই কিন্তু সে নিয়ে নেয়। এটা হলো একটা টেকনিক, মানে হালকা কালার দেওয়াতে বোঝা যায় নাই। তো মানে একটা রেসপন্সিভ এবং কোয়ালিটি মানে প্রফেশনাল মানের ওয়েবসাইটে তৈরি করার জন্য আমাদের এভাবেই, মানে আমরা যেভাবে মানে করে আসছি শুরু থেকে শেষ পর্যন্ত, মোটামুটি আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে আসছি। তো যাই হোক, এই জন্য এটার পুরো ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখাচ্ছে আর কি। তো তারপরে আমরা কাজে যাই। তো কাজে প্রথমেই হলো কাউন্টার সেকশনকে বলা হচ্ছে, এটা একটা কি, এটাকে স্ট্যাটিস্টিক্স সেকশনও বলা হয়। এখানে এই যে এখানে লেখা আছে কাউন্টার অর স্ট্যাটিস্টিক্স সেকশন, এটার নাম। তো এই অন্যান্য সেকশনের মতো এখানেও একটা ক্লাস আছে। তারপরে এখানে ক্লাসের ভিতরে কন্টেইনার, তো কন্টেইনারের ওয়াইড 90%। তারপরে হলো এগুলা কমন জিনিস, এগুলা কমন কিছু সিএসএস আছে, যেমন এখানে কাউন্টারে কমন সিএসএস যেমন প্যাডিং 80 পিক্সেল এবং ডানে বামে 0 পিক্সেল। তো তারপরে হলো যার কারণে আমাদের যে পুরা হোয়াইটটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, কিন্তু উপরে নিচে আবার কিন্তু এরকম
মানে অনেক ভিতরে দেখাচ্ছে, এই যে কন্টেন্ট অনেক ভিতরে, এদিক থেকেও ভিতরে। তো যাই হোক, এইটা কমন একটা কালার দেওয়া হয়েছে এখানে সাদা। আর আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেও পারি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি করতেই পারি, তো করলে একটু অন্যরকম দেখাবে। যেভাবেই নেই আমাদের মানে ওয়েবসাইটের কালার সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালারের হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা আসি এই যে এইখানে কন্টেইনার র্যাপারের ভিতরে হলো আমাদের কলামগুলা, মানে কার্ডগুলা। তো র্যাপারে কি কাজ করা হয়েছে, র্যাপারে এখানে আমরা একেবারে স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে আমাদের কলাম হবে 4টা, এবং এখানে প্রত্যেকটা কলাম 1 FR হবে, অর্থাৎ সমান হবে। তো 1 2 3 4 প্রত্যেকটা 1 FR। তারপরে বলা হয়েছে যে এটার মধ্যে গ্যাপ থাকবে, এই যে 30 পিক্সেল গ্যাপ থাকবে। তো 30 পিক্সেল গ্যাপ এখানে ব্যাকগ্রাউন্ডের কারণে বোঝা যাচ্ছে না। তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে, যেহেতু লেখাগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টারে সব। হ্যাঁ, আমরা যদি এখানে যাই ইন্সপেক্ট করলে দেখতে পাবো এই যে ডার্ক যে ইয়েটা দেখা যাচ্ছে মাঝখানে এগুলো হলো গ্যাপ, 30 পিক্সেল গ্যাপ, এবং টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এগুলো সব ঠিক আছে। তারপরে আমাদের যে বক্সটা যে এখান থেকে মানে অর্থাৎ কার্ড বক্স যেটাই বলি, বক্সগুলা প্রত্যেকটা কলামের যে মেইন ডিপ সেটা, তো সেটা বলা হচ্ছে যে এখানে প্যাডিং দেওয়া হয়েছে, যে তার ভিতরেও অর্থাৎ বক্সের ভিতরেও প্যাডিং আছে 30 পিক্সেল, উপরে নিচে ডানে বামে হলো 20 পিক্সেল। তারপরে একটা এখানে আইকন আছে, আইকনটা ব্যবহার করা হয়েছে ফন্টসম আইকন ব্যবহার করা হয়েছে, এবং সেটার ফন্ট সাইজ দেওয়া হয়েছে 45 পিক্সেল, একটু বড় করা হয়েছে মার্জিন বটম। এগুলো আগেও এরকম আমরা সেম কাজ করেছি। তারপর H2 যেটা সংখ্যা দেখানোর জন্য যেটা করা হয়েছে, সেটার আবার ফন্ট সাইজ আরো 42 পিক্সেল। তারপরে মার্জিন বটম সেম একই রকম ভাবে সিএসএস এ করা হয়েছে। তো এখন এইগুলা তো নিচে নিচে আসছে, এই যে একটার পর একটা। এগুলোর কারণ হলো প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু ব্লক এলিমেন্ট। যেমন এইটা ব্লক এলিমেন্ট, যদিও এটা ব্লক এলিমেন্ট না, কিন্তু এটা ব্লক এলিমেন্ট হওয়াতে সে নিচে অটোমেটিক ভাবে চলে আসবে। তো তারপরে পিও ব্লক এলিমেন্ট, সেই জন্য পিটাও নিচে চলে আসবে অটোমেটিক ভাবে। পি এখানে জাস্ট ফন্ট সাইজটা বড় করা হয়েছে, যার কারণে একটার নিচে আরেকটা চলে আসছে, এর জন্য কোনো আলাদা সিএসএস লেখার দরকার হয় না। তারপর আরেকটা বড় জিনিস হলো আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়েছি, যার কারণে টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার ওটা নিয়ে করতে হয় না, আলাদা কোনো সিএসএস লিখতে হয় না। তারপরে আমাদের এখানে এই সেকশনের কাজ শেষ, আমরা পরবর্তী সেকশন ব্লক সেকশনে যাই। ব্লক সেকশনেও একইভাবে এইখানে সেকশন আছে, সেকশন থাকাতে আমাদের এই যে পুরা এরিয়াটা এরকম ভাবে একটা কালারে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি কালার চেঞ্জ করেও দেখতে পারবো, যে একটু কালার চেঞ্জ করলে বোঝা যাবে যে পুরা এরিয়াটা একটা কালার। তো যাই হোক, আমাদের এখানে প্যাডিং এই 80 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 0, যার কারণে পুরো হোয়াইটটাই দেখাচ্ছে। তারপরে আসি এইখানে র্যাপারে যেটা করা হয়েছে, র্যাপারটা আমি আসি, এখানে টাইটেল আছে, টাইটেলে যে এইগুলা সিএসএস গুলো এগুলো কমন উপরে আছে। তো এখানে এইচ আছে, তারপরে পি আছে, এগুলো তো প্রত্যেকটা ব্লক এলিমেন্ট, এই জন্য একটা নিচে আরেকটা দেখাবে। এই যে আমাদের এখানে যদি আমরা যাই, এটার নিচে এটা, কারণ হলো এটা ব্লক এলিমেন্ট। তো এটা যেহেতু একটা ডিপের মধ্যে, এই ডিপটাও একটা ব্লক এলিমেন্ট, যার কারণে উপরে অটোমেটিক ভাবে সেট হয়ে যাবে। তারপরে যে ডিপের ভিতরে এইটুকু, তারপরে ডিপটা হলো র্যাপার ডিপের ভিতরে কি কাজ আমাদের এখানে দেখি। এখানে আমাদের মূল কাজ, যে এখানে আমাদের অটোফিক্স ব্যবহার করা হয়েছে, এবং মিন ম্যাক্স হলো 300 পিক্সেল 1 FR, অর্থাৎ মিনিমাম 300 পিক্সেল থাকবে। আর 1 FR যত কলামই হোক 1 FR করে, অর্থাৎ সমানভাবে কলাম গুলা ভাগ হয়ে যাবে, গ্যাপ থাকবে 30। তারপরে মার্জিন টপ, এগুলো কমন জিনিস। তো তারপরে যেটা আমাদের এখানে যদি আমরা যাই, এখানে যে কন্টেন্টটা, প্রথমে একটা ইমেজ, তারপরে হলো একটা বাটন, তারপরে হেডিং, তারপরে প্যারাগ্রাফ, তারপরে একটা বাটন।
তো আমরা অনেকগুলা জিনিস এখানে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমাদের ব্লক হতে হবে, এবং একটা নিচে একটা, এবং এর মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ থাকবে। এগুলো বিবেচনা করে আমাদের এখানে সিএসএস এ কাজ করা হয়েছে। তো এখানে আমরা দেখি যে কার্ডের মধ্যে কি করা হয়েছে। তো কার্ডটা হলো মেইন ডিপটা। তো মেইন ডিপের ভিতরে যেটা করা হয়েছে, বর্ডার রেডিয়াস করা হয়েছে, হালকা রেডিয়াস আছে বর্ডারে, এই যে এখানে আমরা যদি যাই হালকা বর্ডার রেডিয়াস আছে। তারপরে আমাদের ওভারফ্লো হিডেন করা হয়েছে, যাতে ছবিটা যেন বাহিরের দিকে, মানে তার কন্টেন্ট যেন বাহিরের দিকে ছড়ায় না যায়। তারপরে বক্স শেডো, এটা গতদিন আলোচনা করেছে, ট্রানজিশন 0.3। তারপরে এখানে কার্ডের উপরে হোভার করলে উপরের দিকে একটু মুভ করে, এটা হলো ট্রান্সলেট ওয়াই। তারপরে আমাদের ইমেজ, প্রথমেই আসি ইমেজটা। ইমেজের ক্ষেত্রে ওয়াইড 100%, অর্থাৎ ইমেজের যে প্যারেন্ট আছে, অর্থাৎ ব্লক কার্ড, এই ব্লক কার্ডের যে এরিয়াটা পুরাটা সে নিয়ে নিবে, 100% ওয়াইড নিবে, এবং তার হাইট দেওয়া হয়েছে 220 পিক্সেল। এখন কথা হলো যে এটা কি হবে, তাহলে তার পুরা ওয়াইড তো নিবে, এবং সে মোট এখান থেকে 220 পিক্সেল নিচের দিকে আসবে, অর্থাৎ তার হাইটটা এতটুকু বেঁধে দেওয়া হয়েছে, ওইটুকু পুরাটা নিবে, এইটুকু সে 220 পিক্সেল আসবে। হ্যাঁ, তা এবং সে ডিসপ্লে ব্লক। এবং আরেকটা জিনিস হলো অবজেক্ট ফিট কভার, অর্থাৎ পুরো এরিয়াটা সে কভার করে নিবে। হ্যাঁ, কোনো খালি স্পেস থাকবে না। তারপরে আসি ব্লক কন্টেইনার, কন্টেন্টের ভিতরে কি আছে, আমরা যদি এখানে যাই ব্লক কন্টেন্টের ভিতরে এইটুকু, এখানে প্রথমে একটা স্প্যান আছে, স্প্যান একটা হেডিং, তারপরে S3-তে একটা হেডিং, তারপরে P-তে একটা হেডিং। এই সবগুলাই কিন্তু ব্লক এলিমেন্ট হতে হবে। তো আমরা প্রথম থেকে দেখে আসি যে এটা কি জিনিস। প্রথমটা হলো এটা প্যাডিং, এটা তো নিজে একটা ব্লক এলিমেন্ট, তার প্যাডিং দেওয়া হয়েছে, চতুর্দিকে 25 পিক্সেল প্যাডিং থাকবে। তার ভিতরে যে স্প্যানটা থাকবে সেটা কিন্তু এইখানে এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে আমরা যদি খেয়াল করি যে এটা বাম পাশে এদিকে আছে, এটাকে ইনলাইন ব্লক করা হয়েছে যাতে করে বাম দিক থেকে সেট হয়ে যায়। তারপরে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, কালার দেওয়া হয়েছে, প্যাডিং দেওয়া হয়েছে। এইসব এলিমেন্টগুলোকে এইভাবে কমন কিছু সিএসএস দিয়ে এটাকে সাইজ করা হয়। এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ফন্ট সাইজ এবং মার্জিন বটম দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে হলো ব্লগের S3, এটারও কমন সিএসএস। তারপরে হলো পি এর জন্য লাইন হার্ট, এগুলা কমন জিনিস। তারপরে এ কল টু অ্যাকশন বাটন বা রিড মোর বাটন, এখানে কালার জাস্ট দেওয়া হয়েছে, তেমন কিছু দেওয়া হয় না এখানে, এইটুকুই ইউজ করা হয়েছে, জাস্ট একটা কালার এবং ফন্ট ওয়েট দেওয়া হয়েছে, ফন্ট ওয়েট একটু বড় করে দেওয়া হয়েছে, জাস্ট এই, মানে এখানে কোনো বাটনের মতো করা হয় না, লেখাটাকে জাস্ট একটু মোটা করা হয়েছে, এটুকুই কাজ। এবং এটা এখানে দেওয়া হয়েছে কারণ হলো তার উপর একটা ব্লক এলিমেন্ট, যার কারণে অটোমেটিক ভাবে সে নিচে বসে যাবে, তার এই সাইডে তাকে জায়গা দিবে না, এখানে ও তাকে জায়গা দিবে না, আর এখানে ও ওর উপরে যাবে না, যার কারণে সুন্দরভাবে এখানে দুইটা ব্লক এলিমেন্ট। আর এটাকে এটা ব্লক এলিমেন্ট না, কিন্তু ব্লক ইনলাইন ব্লক করা হয়েছে। তারপরে এটা ব্লক এলিমেন্ট না, কিন্তু ও ব্লক এলিমেন্ট হওয়াতে সে নিচে নিচে বসে যাবে আর কি। তো এইভাবে আমাদের এই যে তিনটা এর মাধ্যমে আমরা যদি এটাকে ছোট করি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে একটা হয়ে যাচ্ছে। তো এটা হলো, তার মানে এটা ফুললি রেসপন্সিভ। এবং তারপরে ফাইনালি যেটা আছে সেটা হলো কল কল টু অ্যাকশন বাটন সেকশন। তো কল টু অ্যাকশন সেকশনে কি করা হয়েছে, প্রথমে একটা, এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে আজকে নতুন একটা সিএসএস, সেটা হলো লাইন লিনিয়ার গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমাদের যে গ্রেডিয়েন্ট, আমরা যদি গ্রেডিয়েন্ট দিয়ে সার্চ দিই যে গ্রেডিয়েন্ট কি জিনিস, কালার গ্রেডিয়েন্ট, দিয়ে আমরা সার্চ দিই কালার গ্রেডিয়েন্ট কি জিনিস, এইটা হলো কালার গ্রেডিয়েন্ট। আমরা যদি এইদিকে তাকাই যে এই দিক থেকে এইদিকে দুইটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, আস্তে আস্তে এই দুইটা কালার এসে এক জায়গায় এসে একত্রে মানে আরেকটা কালার হয়ে গেছে, এটাই হলো গ্রেডিয়েন্ট। আমরা যদি এখানে ছোট বড় করি
তাহলে ওইটা কালারটা কমে যাবে, এটা বেড়ে যাবে। তো আমরা যদি এই পর্যন্ত নেই, এই পর্যন্ত 70%, তার মানে এই এই কালারটা 70% কাভারেজ দিয়ে দিয়েছে। তো এটা হলো মানে গ্রেডিয়েন্টের মানে আমরা যদি ওইটা কি করি, ওইটাও একইভাবে এদিকে এক কালার হয়ে যাচ্ছে, এদিকেও এক কালার, মানে 70% সে গ্রেডিয়েন্ট, বাট এই 30% সে এক কালার হয়ে গেছে, এরকম আর কি একটা কিছু। যাই হোক, আমরা যদি এইখানে যাই, তার মানে দুইটা কালার গ্রেডিয়েন্ট করতে গেলে দুইটা কালার লাগে, এবং এটা যত বড় করব তত গ্রেডিয়েন্টটা কি হয়ে যাবে, মানে অর্থাৎ এই কালারটা হালকা হয়ে যাবে। তো এখন আমরা এখানে দেখি, এখানে কি করা হয়েছে, রেড, গ্রিন, ব্লু এবং এতে হলো আলফা। তো এই আলফা মানে এখানে প্রথমে যে চারটা মানে আছে, এই চারটা হলো রেড, গ্রিন, ব্লু এবং আলফা। তো আলফা মানে এখানে 0.7, আর রেড, গ্রিন, ব্লু 0 মানে কি, এখানে একটা ব্ল্যাক কালার, আর এখানে নিচেরটাও ব্ল্যাক কালার, অর্থাৎ এখানে মূলত গ্রেডিয়েন্ট করা হয় নাই। গ্রেডিয়েন্ট করতে গেলে দুইটা আলাদা কালার হইতে হতো। তো যেহেতু দুইটা একই কালার, জাস্ট হলো 0.7 এখানে করা হয়েছে, মানে জাস্ট কালারটাকে একটু অপাসিটি কমায় দেওয়া হয়েছে। অপাসিটি যদি কমায় দেওয়া হয় তাহলে কি হয়, কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, অর্থাৎ ব্ল্যাক কালারটাকে ট্রান্সপারেন্ট করা হয়েছে এখানে। জাস্ট আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে জাস্ট ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাওয়ার জন্য, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে দেখা যাওয়ার জন্য এখানে একটা কালো শেড দেওয়া হয়েছে, যাতে করে এই লেখাটা পরিষ্কারভাবে বোঝা যায়। পরিষ্কারভাবে বোঝা যায় আকর্ষণীয় করার জন্য এই কাজটা করা হয়েছে। তো এটা দিয়ে এখানে কাজ করা হয়েছে। তারপরে এই দুইটা কিন্তু একসাথে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই দুইটা কাজ করা হয়েছে। আর এটা তো আগেও বলেছি যে এটা ইউআরএল, যদি আমরা সিএসএস ইউজ করি, ইউআরএল দিয়ে কোটেশনের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে ইউআরএল একটা মেথড ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে ডট ডট দিলে বুঝবো যে এটা ভিতরে কোনো একটা ড্রাইভে আছে, সেই ড্রাইভের নাম হলো ইমেজের পরে হলো ইমেজটা। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার অর্থাৎ যে এরিয়াটা আছে যেখানে ওই ছবিটা, সে পুরো এরিয়াটা নিবে। তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মানে এটা পজিশনটাকে সেন্টার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড পজিশন। এর আগে আমরা নো রিপিট দিয়েছিলাম, রিপিট মানে নো রিপিট, সেটা ইউজ করেছিলাম। যাই হোক, এগুলো খেয়াল করতে হবে। তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, কালার। তারপরে এখানে আর কি আছে, কন্টেইনারের ভিতরে একটা বড় লেখা, তারপরে H2P, তারপরে হলো একটা কল টু অ্যাকশন বাটন। তো এখানে আমরা যদি যাই তাহলে আমরা কন্টেইনারের ভিতরে সিটিএ কন্টেন্ট মার্জিন ম্যাক্স হোয়াইট দেওয়া হয়েছে 70 পিক্সেল। তারপরে মার্জিন অটো, এগুলো কমন জিনিস, এটা হোয়াইট দিয়েছে জাস্ট মাঝখানে দেখানোর জন্য। তারপরে এখানে ফন্টের হোয়াইট মানে সাইজটা অনেক বড়, মার্জিন বটম, তার লাইন হাইট একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে পি এর জন্য একটা সিএসএস করা হয়েছে। তারপরে এখানে কি সিটিএ যে বাটন আমরা এর আগেও দেখিয়েছি, এটা রেডিয়াস হবে, ট্রানজিশন হবে, তারপরে হলো প্যাডিং হবে, একটা প্যাডিং, তারপরে ডিসপ্লেটা ইনলাইন ব্লক হবে। তো এইভাবে আমাদের তাহলে কি হলো, হোভার করলে কালারটা একটু চেঞ্জ হবে। আমরা একটু দেখি, হোভার করলে কালার একটু চেঞ্জ হয়, এই যে কালার চেঞ্জ হয়, এবং এটা চেঞ্জটা কিরকম যেন একটু মানে ট্রানজিশন হয়, একটু পরিবর্তন হয়, বোঝা যায়, এই জন্য 0.3 দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপরে রেসপন্সিভে কাজ হলো জাস্ট র্যাপারে কি করা হয়, যখন ছোট করা হবে তখন 2FR হয়ে যাবে। এটা হলো মানে কাউন্টার, মানে প্রথম যে সেকশনটা ছিল সেটা, আর তার লেখাটা একটু ছোট হবে, এখানে সিটিএ কাউন্টারের লেখা একটু ছোট হবে। আর এখানে যখন স্ক্রিনে আরো বড় মানে আরো ছোট করা হবে তখন এক কলাম হবে এবং 1FR হয়ে যাবে, এবং এইগুলো একটু হালকা ছোট করা হয়েছে। তারপরে এখানে একেবারে ছোট, স্ক্রিনে তেমন কিছু করা হয়নি, জাস্ট H2টাকে একটু ছোট করে দেওয়া হয়েছে। এখানে সিটিএ এবং বক্সের H2টাকে কাউন্টার বক্স এবং সিটিএ কন্টেন্টের এটা ছোট করা হয়েছে। তো এই হলো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু। তো আমরা যে কাজটা নিয়ে আলোচনা করেছি বা যে কাজটা আমরা করেছি, সেই কাজটা একটা কমন কাজ, অন্যান্য কাজের মতোই কাজ। কিন্তু আমাদের এরকম প্রত্যেকটা সেকশন নিয়ে আলোচনা করলে যেটা হচ্ছে যে সেকশন সম্বন্ধে একটা
ধারণা তৈরি হচ্ছে, বাস্তব ধারণা তৈরি হচ্ছে, তারপরে প্রফেশনালিজম গ্রো হচ্ছে, তারপরে নতুন নতুন কিছু সিএসএস আসতেছে, সেই সিএসএস গুলা সম্বন্ধে আমাদের জানা হচ্ছে। তো আজকে আমরা মূলত একটা নতুন জিনিস জানলাম, সেটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট সম্বন্ধে জানলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এরকম ভাবে মানে আমরা কাজের মাধ্যমে, রিয়েল লাইফ জবের মাধ্যমে আমরা নতুন নতুন জিনিস শিখবো। তো আজকে তাহলে আমার লেকচার এই পর্যন্তই থাকুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালাম।